ভারতবর্ষের প্রথম গীতা মন্দির তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এতে কিভাবে অংশগ্রহণ করবে? সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। আজকে এই ভিডিওটি যারা দেখছে তারা কমেন্ট করলে পরে তাদের নাম এবং গোত্র ধরেই আমরা সেদিন গীতা যজ্ঞে সংকল্পের মাধ্যমে আহুতি দেব। কমেন্ট করলেই আপনাদের নাম এবং গোত্র ধরে সেই দিন সংকল্পে আহুতি দেওয়া হবে। এবং সাধারণ মানুষ কি করবে যারা সশরীরে আসবে? যারা সশরীরে আসবে তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন জানাবো, আপনারা সকলে একটি করে ইট সঙ্গে করে নিয়ে আসুন। আপনাদের সেই ইট আমরা অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সাথে গ্রহণ করব। আপনার নাম গোত্র সহ আমরা সেই ইট গ্রহণ করার পর আপনার নাম গোত্র সহকারে সংকল্প করে গীতা যজ্ঞে আহুতির মাধ্যমে আপনাদের সেই দেওয়া ইট আমরা আমাদের মন্দিরের কাজে লাগাবো। পাশাপাশি আপনাদেরকে এটাও বলে রাখি, অনেকে দূর দূরান্ত থেকে মানুষ হয়তো ভাববেন একটি ইট আমরা কিভাবে নিয়ে যাব। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের যে প্রস্তাবিত গীতা ক্ষেত্র এবং যেখানে আমাদের গীতা যজ্ঞ হবে তার পাশেই ইট পাওয়া যাবে। প্রয়োজনে আপনারা আপনাদের মূল্য দিয়ে এখান থেকেও ইট সংগ্রহ করতে পারবেন। আমরা আজকে এই প্রস্তাবটা একটা কারণেই আপনাদের কাছে রেখেছি, যে আমরা উদ্যোগটা নিয়েছি ঠিকই, কিন্তু আপামর মানুষের অংশগ্রহণ ছাড়া এই মহতি যজ্ঞ সম্ভব নয়। তাই সকলের কাছে করজোড়ে এক প্রকার বলতে পারেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করব যে আপনারা আসুন, এই গীতা যজ্ঞে সামিল হন এবং এই গীতা ক্ষেত্রের প্রত্যেকটি ইট আপনাদের নামে গ্রথিত হোক। কারণ আপনি নয়, আপনার আগামী প্রজন্ম যেন গর্ব অনুভব করে বলতে পারে যে ভারতবর্ষের যে প্রথম গীতা ক্ষেত্র সাঁইথিয়াতে তৈরি হয়েছিল সন্ন্যাস যোগ ক্ষেত্র, সেই সন্ন্যাস যোগ ক্ষেত্রে আমার পূর্বপুরুষরা একটি ইট দান করেছিলেন। তাই আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন জানাবো, আপনারা সেদিন আসুন, গীতা যজ্ঞে অংশগ্রহণ করুন, গীতা যজ্ঞে আহুতি দেন এবং আপনাদেরই গীতা ক্ষেত্র। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই গীতা ক্ষেত্র তৈরি করি এবং আগামী দিনে আমাদের যে স্বপ্ন আমরা দেখছি যে বীরভূমের 18টি জায়গায় 18টি গীতা ক্ষেত্র আমরা তৈরি করব, সেই 18টি গীতা ক্ষেত্রের প্রথমটি তো 1 ডিসেম্বর সূচনা হচ্ছে, আরও 17টি যেটা তৈরি হবে সেটার কাজও যেন আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে